হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি। তো আমি ডলি ব্লগ পেজ থেকে বলছি, ডলি আক্তার। তো আজকের মতো আবার আমার ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি একটু বিফ রান্না করব বুটের ডাল দিয়ে। এটাকে আমি একটা কাবাব বানাবো। অনেক দিন যাবৎ বলতেছি যে বানাবো, কিন্তু সময় হয়ে উঠতেছে না। এটা করতে তো একটু সময় লাগে। একদিন আমি প্রেশার কুকারে দিয়েছিলাম ডাল আর মাংস। সেটা একদিন হালুয়া হয়ে গিয়েছিল, আমি সেটাকে বাটতে পারি নাই। আর এটা শুকনো শুকনো করে বাটলে অবশ্য সুন্দর হয় কাবাবটা। তো এই জন্য আবার প্রসেসিং করে আরেকদিন বসায় দিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে এটা ছিল বুটের ডাল, আর এখানে গরুর মাংস ছিল। আর আমি সব মশলা দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে রেখেছি। এখন আমি এটাকে প্রেশার কুকারে দিয়ে বেশি না, একটা সিটি দিয়ে নামিয়ে ফেলবো। নয়তোবা ডালটা একদম গলে যায়, তখন এটা বাটলে আর বেশি মানে একদম নরম হয়ে যায়। তো এই জন্য আজকে আবার প্রসেসিং শুরু করলাম। এই যে ডালটা এবার ভালো করে সিদ্ধ করেছি যতটুকু আর কি, যাতে সুন্দর করে বাটা যায়। এখন এটাকে আমি বেটে নিচ্ছি। আর দেখেন আমার শিলপাটাটা কত সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। আমার আগের পাটাটা অনেক বড়, এটাকে আমি বেসিনের উপরে তো রাখা যায় না। এই জন্য মানে সিনের উপরে রাখার জন্য যে ছোটো একটা পাটা নিয়ে আসছি, এটা দিয়ে আমি মানে দাঁড়ায় বাটাবাটি করি, যেহেতু আমার একটু মাজায় কোমরের সমস্যা। এই কারণে আমি যে দাঁড়ায় আর কি বাটাবাটি করি, এই জন্য সিনের উপরে রাখার জন্য ছোটো একটি পাটা আনছি। তো এই পাটাটা দিয়ে আমি এখন বাটাবাটি করি, যাই করি না কেন, ভর্তা টর্তা যা আছে সব কিছু করে খাই। তো এখন এই যে এভাবেই আমি আস্তে আস্তে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে এটাকে আমি ভালোভাবে সব মশলা দিয়ে, তো আগে